কালকে ছিল আমাদের পাড়ার শীতলা পুজো। তো এটা উজ্জ্বলদের ক্লাব থেকেই পুজোটা করা হয়। আর দেখো আমি এটা চলে এসেছি চান টান করে, কারণ এটা খুব সকাল নয়, ওই 12:30 মতো বাজে পুজো দিতে এসেছিলাম। তো ফল কাটাটা বাকি ছিল, তো কেটে দিলাম। আর এটা হচ্ছে দুর্গাবাটিতে আমরা ফলটা কাটছি, আর পুজোটা হচ্ছে রাস্তার উপর প্যান্ডেল করে। সকালবেলা হয় মা শীতলার পুজো, রাতে হবে রক্ষাকালী পুজো। তো আমি একটু ফলটাই কেটে দিলাম, আর বাকি জোগাড়যন্ত্রী আরও সবাই আছে, ওখানে সবাই করছে, পুজো ঠাকুরের কাছে রয়েছে। আর রাতে চলে যাব আমি একটা অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ। আর এই পুজো মিটতে মিটতে আমাদের শীতলা পুজো হয়ে গেছে 5:30 6টা মতো। প্রসাদ নিয়ে বাড়ি যেতে যেতে আমার 6টা বেজে গেছে। তো গিয়ে একটু রেস্ট নিয়ে সেটা কিছু দেখানো হয়নি, তারপরেই চলে গেছিলাম নেমন্তন্ন বাড়ি। তো নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম যে অন্নপূর্ণা পুজো বাড়িতে। আর এই ঠাকুরটা অনেকটা বছরের পুরনো, মানে যাদের বাড়ি পুজো হয় অনেক বছর পুরনো। আর বাড়িটা দেখো, তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমার তো ভীষণই ভালো লাগে এরকম ধরনের বাড়ি, তার সাথে আমার মেয়েরও খুব ভালো লাগে, আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। মানে বহু পুরনো বাড়ি। তো আর দেখো আমরা সবাই মিলেই এসেছি, মানে পার্লারের গ্রুপ আর কি। আর দেখো বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছি, মানে অনেকটা, সত্যি কথা বলতে আমি খুব তো খুবই পছন্দ করি এরকম ধরনের বাড়ি। তো তোমাদেরকে সেজন্য একটু শেয়ার করে নিলাম। আর আমি খুব, মানে এটাই হয়তো একবার না দুবার এরকম বাড়ি আমি দেখেছি, আমি খুব বেশি দেখিনি। এখানে যে এত পুরনো বাড়ি রয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে। আর তারপরে চলে এলাম রাতে রক্ষাকালী পুজো, উজ্জ্বলদের ক্লাবের পুজোতে চলে এলাম, কারণ আমি 2 বছর ছিলাম। তো এবছরও থেকেছি 3টে অবধি। ভেবেছিলাম চলে আসবে 1টা-1.5টার মধ্যে, কিন্তু ওরা আর আসতে দেয়নি। তো যাই হোক, উজ্জ্বলের ভোরবেলা ডিউটি ছিল, তো যাই হোক 3টে অবধি ছিলাম। হচ্ছে আজকে ভিডিওটা ভালো লেগেছে, তো এইটুকুই। টাটা।